আমাদের বর্তমান সময়ে সবচাইতে বেশি দোষ কাদের জানেন? একটু বলেন তো, কাদের সবচাইতে বেশি দোষ? সবচাইতে বেশি দোষ হলো নারী। কার? মেয়ে লোকের দোষ বেশি, পুরুষের কোনো দোষ নাই। পুরুষ হলো দুধের ধোয়া, তুলসী পাতা। পুরুষ হাজারো অন্যায় করবে, পুরুষের কোনো কি নাই, দোষ নাই। সব দোষ যায় ওই মেয়ে লোকটার। কারণ কি? আবার অনেকে তো আয়াত জানে যে আল্লাহ কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে, কর্তৃত্বশীল করেছে। এজন্য বাস এবার সব দোষ হলো মেয়ে লোকের, আর দোষ হলো হুজুরদের। দুই শ্রেণীর, আমাদের এই বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের দোষ বেশি, আর এই দুই শ্রেণীর মানুষের দোষ খোঁজা হয় বেশি। বাকি আর যারা আছে আল্লাহর রহমতে তারা দোষ করেও না, তাদের দোষ খোঁজা হয় না। মেয়ে লোকের যদি দাঁত একটু উঁচা হয় তাহলে মোটামুটি হুজুরের কাছে ফতোয়া শুরু হয়ে যায় যে হুজুর, যদি কোনো মেয়ে লোকের দাঁত উঁচা হয় তাইলে তারে বিয়ে করলে নাকি সংসারে বেবরকত হয়, কারণ এই মেয়ে বিয়ে করা যাবে কিনা। অথচ এই প্রশ্ন কোনোদিন আমাদের কি করা হয় না হুজুরদেরকে যে হুজুর আমার দাঁত তো একটু উঁচা বেশি, তাইলে আমি কি বিয়ে করতে পারবো কিনা। এই প্রশ্ন কেউ করে না। সব ফেইলা খালি নারীদের উপরে ফেলায়, সব সব দোষ, হাজারো দোষ এই সমাজের, সব নারীদের, সব নারী নারী নারী। কিন্তু আমাদের কোনো দোষ নাই, আমাদের পুরুষের দোষ নাই। কি বলেন আপনারা? আছে না নাই? আর হলো হুজুরদের উপরে দোষ ফেলায় সব। হুজুর আপনি বিয়ে করছেন? না বিয়ে করেনি। না, তাহলে তো আপনার পিছনে নামাজ হবে না। ফতোয়া মেরে দিছে, তাহলে আপনার পিছনে কি হবে না? নামাজ হবে না। আচ্ছা, এই ফতোয়াতে কেউ কোনোদিন জিগাইলো না আমাদের কাছে, হুজুরদের কাছে, যে হুজুর আমি তো বালেগ হয়েছি, আমার বয়স 18 না, আমার বয়স 25 চলে, 26, 30, আমি এখনো বিয়ে করিনি, আমার কি নামাজ হয় হুজুর? বুঝেন নাই কথা? এই প্রশ্ন কেউ করে হুজুরদের কাছে এসা যে হুজুর আমার তো বয়স 33 হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে করতে পারিনি, আমার কি নামাজ হয়? কিন্তু হুজুর বিচারা সবসময় মসজিদে থাকে, টুপি পরে, জুব্বা পরে, দাড়ি লাগায়, কোরআন তেলাওয়াত করে। এই বিচারা রেখা এই হুজুর নামাজ পড়ে, বিয়ে করে নাই, এর পিছনে নামাজ হবে না। মজার বিষয় কি বলবো, আমাদের দোষ কিভাবে ধরে মানুষ। বিগত 3 বছর আগে আমার মনে আছে স্পষ্ট, আমি একখানে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যাওয়ার পরে সব খাটছি, ওইখানে নিয়োগও হয়েছি আলহামদুলিল্লাহ, এবং ওই মসজিদে নামাজও পড়াইছি। কিন্তু একজন মুসল্লি আমার দিকে এইভাবে তাকাইছে। তো চাচা এমনি দেখলেন কে? হুজুর আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার বাম পাটা একটু জানি কেমন, একটু হাঁটার ভিতরে জানি কেমন কেমন ভাব। অথচ যেই লোকটা এইভাবে দেখছে, আমি তার দিকে তাকায় দেখলাম ওই লোকটা টেরা। ওই লোক কি টেরা, বোঝেন না? তার চোখে ইফেক্ট, চোখে সমস্যা। তো ওই লোক আমারে দেখে যে হুজুর আপনার সব ঠিক, আপনার বয়ানও ভালো লাগে, নামাজও ভালো লাগে, নামাজের ধীরস্থিরতা সব কিছু ভালো লাগে, কিন্তু আপনি একটু হাঁটেন জানি কেমন। তো আল্লাহ মাফ করুক, সব দোষ খালি চাপায় দুই শ্রেণীর মানুষের উপরে, বাংলার মানুষ, সেটা হলো নারী আর হলো হুজুর। এই দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে আমাদের। দোষ সর্বপ্রথম নিজেরটা খোঁজা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এই জন্য